পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি অঙ্গের সকল সদস্যের প্রতি একান্ত নিবেদন কোরআনের মৌলিক নীতিমালা ভিত্তিক শিক্ষা ও কার্যক্রম চালু করে আল্লাহর দেয়া জ্ঞান শক্তির উৎস কোরআনের জ্ঞানের উৎসের সাথে সংযোজন করে উৎকর্ষিত করা। সরকারের প্রতিটি নির্দেশনামূলক চেয়ারে কোরআনের জ্ঞান সমৃদ্ধ উৎকর্ষিত আকলপ্রাপ্ত ব্যক্তিবর্গকে নিয়োগ দেয়া। কোরআনের জ্ঞানের বিপরীতে অবদমিত আকল যারা আছেন, অবদমিত আকলপ্রাপ্ত ব্যক্তিবর্গকে পর্যায়ক্রমে কোরআনের জ্ঞান সমৃদ্ধ উৎকর্ষিত আকলপ্রাপ্ত ব্যক্তিবর্গের অধীনস্থ করে রাখা। যে কোনো পর্যায়ের যোগ্য ব্যক্তিদেরকে যাচাই বাছাইয়ের ক্ষেত্রে কোরআনের জ্ঞানের মূল উৎস হিসাবে আদর্শ মানদণ্ড ধরে রাখা। এক কথায় বলা যায়, ইবলিস যেহেতু কুমন্ত্রণা দেয় মানুষের ছদরে, তাই সে কুমন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষের ছদরে বা মনে অবশ্যই আগে থেকে কোরআনের জ্ঞান সংযোজন করতে হবে, আর তাহলে ইবলিসের চক্রান্ত নস্যাৎ করা সম্ভব হবে। যদি বলা হয় মানব শরীরের কোনো রোগের জন্য কোথায় ঔষধ দিবেন, হোয়ার শুড ই পুট দ্য মেডিসিন টু রিজলভ দ্য ডিজিজ, ইন রিপ্লাই উই মাস্ট শুড হ্যাভ টু নো টু পুট দ্য মেডিসিন হোয়ার দ্য ডিজিজ স্টার্টেড। যেখানে এটাই হলো ইবলিসের এই চক্রান্ত থেকে মানব জাতির জন্য শিক্ষা, এবং এই শিক্ষা কাজে লাগিয়ে ইবলিসের চক্রান্তকে নস্যাৎ করা সম্ভব।